দেবিদ্বারে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা আর থ্রি হুইলারের কারণে যানজটে অতিষ্ঠ নগরবাসী। নিউ মার্কেট সহ পৌর এলাকার ফুটপাত দখল এবং যত্রতত্র গাড়ি পার্কিং সে ভোগান্তিকে করেছে আরও অসহনীয়। যানজট নিরসনে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ না থাকায় দিনের পর দিন পরিস্থিতির অবনতি করছে বলছেন বাসিন্দারা। এই ওয়ান বাই করার থেকে আমাদের ভালো হয়েছে যে আমরা এই জায়গাটা শান্তি শৃঙ্খলাভাবে রাখতে চাই। অটোয়ে যানজট লাগাই রাখে, আমরা সিএনজিরা সবাই এই জায়গাটা সেভে রাখতে চাই। অটোগুলো কথা শুনে নাই, অটো দিয়ে ফেসফুস লাগাইয়া এই জায়গাটার একটা ডিরেকশন লাগাই রাখে, যানজট লাগাই রাখে, একটা বিশৃঙ্খলা লাগাই রাখে। ওরা আমরা কোনো কথা শুনতেছে না, ওরা কোনো আইন কারণও মানতেছে না। এটা একটা চাই যে দেবিদ্বারটা যানজট নিরাপত্তা থাকুক। রাস্তার সাইডে যে মানুষ চলাচল করার মতন জায়গাও নাই, গাড়ি পার্কিং দিয়ে রাখে, এগুলার জন্য মানুষ খুব ভুক্তভোগী। পৌরবাসী বলছেন 5 আগস্টের পর হঠাৎ করেই অটোরিকশা আর ইজি বাইকের সংখ্যা বেড়েছে অনেকাংশেই, সেই সাথে বেড়েছে সিএনজির সংখ্যাও। মার্কেট আছে তবে নেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা, যে কারণে সড়ক দখল করেই রাখতে হচ্ছে গাড়ি পার্কিং। এতে করে দেবিদ্বারের অলিগলি হয়ে উঠছে সংকীর্ণ, চলাচলের অনুপযোগী হয়ে উঠছে এই দেবিদ্বার উপজেলা চত্বর। সড়কের যানজট নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশের তৎপরতাও দৃশ্যমান, তবে কর্মকর্তারা বলছেন ট্রাফিক বিভাগের লোকবল যথেষ্ট নয়। রাস্তাতে ডিভাইডার দেওয়ার পরেও যে অটোরিক্সা সিএনজিগুলো আছে রং সাইড দিয়ে হেরা ঢুকে যায়, কিন্তু হেরা কিন্তু নিজেরাই সচেতন না। কিন্তু আমাদের সচেতন আমরা লোকজন জনসংখ্যা আমাদের ট্রাফিক কম থাকাতে আমরা এগুলা কন্ট্রোল করতে পারতেছি না। আরেক কথা হলো হেরার রং সাইডগুলো করতেছে, কিন্তু কিছু লোকজন আছে আচার ব্যবহার খারাপ করে রাস্তার ভিতরে ডিভাইডার দেওয়ার পরও হেরা আইন অমান্য করে রং সাইড দিয়ে গাড়ি ঢুকায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন যানজট কমাতে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ হাতে নেওয়ার চেষ্টা চলছে। এছাড়া বিভিন্ন সময় ভ্রাম্যমাণ অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে স্থানান্তরিত করা হয়েছে। দেবিদ্বার নিউ মার্কেটের যানজট এটি একটি দীর্ঘদিনের ইস্যু। দেবিদ্বার নিউ মার্কেটের এই যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের উপর অবৈধ দোকানপাট এবং বাজারকে উচ্ছেদ করে বাজারকে একটি নির্দিষ্ট স্থানে পুনরায় স্থাপন করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের পর নিউ মার্কেট চত্বর এলাকায় বসানো হয়েছে ডিভাইডার। সরকারের নিয়ম অনুযায়ী ছাত্রদের পক্ষ থেকে কয়েকজনকে ট্রাফিক বিভাগের সাথে যুক্ত করা হলে কিছুটা ট্রাফিক নিয়ন্ত্রণ করা সম্ভব। দেবিদ্বার ট্রাফিক জ্যামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিছু গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছে। এর মধ্যে কয়েকটা সিএনজি স্ট্যান্ড হচ্ছে রিলোকেট করা, তার পাশাপাশি আমাদের ডিভাইডারগুলো সেট করা, তার পাশাপাশি আমাদের কয়েকটা অটো স্ট্যান্ড আসলে নির্ধারণ করা ছিল আমাদের প্রথম চ্যালেঞ্জ। আর এটার সাথে সাথে বাজারটাকে আসলে সামনে যে বাজার ছিল কাঁচা বাজারটাকে ভিতরে প্রতিস্থাপন করা, এই কয়েকটা আইডিয়া নিয়ে আসলে আমাদের নিউ মার্কেটের যে চত্বরে জ্যাম ছিল, দীর্ঘদিন জমে থাকা জ্যাম, এটা নিরসনের জন্য আমাদের আসলে বিশেষ পদক্ষেপগুলো আমরা নিয়েছি। তার পাশাপাশি আসলে এখন যে অবস্থাটা, এখন আসলে মাঝে মাঝে জ্যামের অল্প পরিসর হলেও সৃষ্টি হচ্ছে, যেখানে আসলে জ্যাম থাকারই কথা ছিল না। সেক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে, মানুষের জনসচেতনতা, মানুষের নিজস্ব যারা আসলে অনেক ক্ষেত্রে এখন যেটা হচ্ছে উল্টা পথে ডিভাইডারের উল্টা পথে এসে আসলে মানে গাড়ি চালিয়ে দিচ্ছে, সিএনজি ঢুকিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তারা যদি নিজেরা নিজেদের অবস্থান থেকে যদি সচেতন না হয়, আলটিমেটলি আমাদের যে কোর সমস্যাগুলা প্রকৃতপক্ষে সমাধান হবে না। হ্যাঁ, আমরা আসলে একটা জনকল্যাণমুখী সমাজ চাচ্ছি, যেখানে সাম্যতা এবং সুন্দর চিন্তা এবং আসলে সমাজে যারা ছোট থেকে বড় সঠিক শিক্ষা পেয়ে আসলে সবাই বড় হবে এবং সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং আত্মিক সম্পর্ক স্থাপন হবে। আর এটার জন্য প্রত্যেকটা কাজে একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শুধুমাত্র দেবিদ্বার উপজেলায় বসবাস করছেন 5.5 লাখেরও বেশি মানুষ। এছাড়া প্রতিদিন আশেপাশের 4-5 উপজেলা থেকে চিকিৎসা সেবা সহ নানা কাজে আরও অন্তত 1.5 লাখ মানুষ আসেন এই উপজেলায়। নিয়মিত যানজটের কারণে পড়তে হয় তাদের ভোগান্তিতে। মেহেদী হাসান রিয়াদ, TV 21, দেবিদ্বার।